হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে মঙ্গলবার। তো আজকে বিশ্বকর্মা পুজো আপনারা সকলেই জানেন, তাই এই জোগাড়জাটি চলছে। আর আপনারা সকলেই জানেন তো যে বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্যের দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। আমরা জেনে এসেছি তাকেই স্বয়ংভূ এবং বিশ্বের স্রষ্টা হিসেবেই বিবেচনা করা হয়। তিনি দেবতার কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটিকেই নির্মাণ করেছে, যেটা আমাদের গল্পে শোনা যায়। আমরা তো সকলেই জানি বিশ্বকর্মা পূজা মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠা করা হয়, ব্যবসায় প্রতিষ্ঠানের পালন করা হয়, প্রায় প্রতিটা দোকানে হয়ে থাকে। এখন মোটামুটি ঠাকুরের সরঞ্জাম সব কিছুই রেডি করা আছে, শুধু ডাব ভাঁড়ে স্বস্তিক চিহ্ন আঁকলেই প্রায় কিছুটা এগিয়ে যাবে। এরপর কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুজো মানে আর চারটিখানি কথা না, পুজো মানে কত সজ্জা, কত ফুল, কত বেলপাতা, কত ফল, কত কি লাগে, তাই না বলুন? যে কোনো পুজোর দিন এলেই মনটা ভারী অস্থির হয়ে ওঠে। কি ভালো লাগে এই পুজো পুজো গন্ধ। পুজো চলে গেলে আবার মন খারাপ, আবার একটা বছরের অপেক্ষা। এমনিতে আজকে তো পান্না, মানে রান্না, পুজোর পরের দিন বুড়ো রান্না, আজকে পান্না। এইদিকে আম পাতায় সিঁদুর লাগানো চলছে ঘটে দেওয়ার জন্য। এরপর জানেন, আপনারা তো সকলেই জানেন যে বিশ্বকর্মা পূজা মানেই প্রত্যেক বাড়িতে বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করা হয়। কল কারখানা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়। এবং পূজার সময় বা এই বিশ্বকর্মা পূজার দিন, মকর সংক্রান্তি বলাটা ভুল হবে, পার্বণের 1 মাস আগে থাকতেই গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আকাশে ঘুড়ি দেখতে পাওয়া যায়। আকাশের দিকে চোখ গেলেই মনে হবে পার্বণ এসে গেছে, আর মাত্র কয়েকটা দিনের অবসান। কত রকমের পিঠা হবে, আকাশে ঘুড়ি ওঠে, ফিস্ট হয়, আলাদাই একটা আমেজ, সৌন্দর্য ফুটে ওঠে সেই দৃশ্য। এখানে একে একে করে সব কিছুই ঠাকুরের সাজানো গোছানো সব কিছুই হচ্ছে, আপনারা দেখুন। আপনারা সকলেই জানেন তো যে কোনো ঠাকুরের 4 কোণে তীর কাঠি দিয়ে পইতে দেওয়া হয়। বাঙালির 12 মাসে কত রকমের যে পুজো হয় তার নেই ঠিক। প্রত্যেক দিনই একটা না একটা উৎসব লেগেই আছে। আর কয়েকদিন পর মা দুর্গা আগমন হবে প্রতিটা মণ্ডপে মণ্ডপে। এবারে মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, যে কিছুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনাটা ঘটলো আরজিকরের ব্যাপারটা, একটাই প্রার্থনা যে সঠিক বিচার মেয়েটি এখনো পর্যন্ত পেল না, তার সঠিক বিচার পাক এবং দিদির আত্মা যেন শান্তি পাক। তারাও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক, এমনই শাস্তি পাক তারা যেন এটা ভাবে যে একটা মানুষকে হত্যা করলে কতটা কষ্ট পেতে হয় বা কতটা কষ্ট হয়, তারা যেন এটা বুঝুক এবং তাদের যেন কারাদণ্ড হয় সারা জীবনের জন্যে। ভগবানের কাছে এটাই প্রার্থনা। বিশ্বকর্মা বড় বড় ঠাকুরগুলোকে পুজো করার 2-1 দিন পরেই বিসর্জন করে দেওয়া হয়, কিন্তু যেইগুলো বাড়ি কারখানায় বা দোকানে পুজো করানো হয়, ছোট ছোট যেগুলো বিশ্বকর্মার মূর্তি, সেগুলো তো আর কেউ ফেলে না, সেইগুলোই বা সেই ঠাকুরগুলোকেই সারা বছর পুজো করা হয়। আবার পরের বছরে পুরাতন ঠাকুরগুলোকে জলে ভাসিয়ে নতুন ঠাকুর আবার আনা হয় এবং পুজো করা হয়। আবার সেটা সারা বছর চলতে থাকলো, এরকমই তো বাঙালির রীতিনীতি। আমরা তো সকলেই এটা জানি যে বিশ্বকর্মা মানেই বিশ্বকর্মা ঠাকুর সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবেই নয়, সব ধরনের কারিগর, সুতা মিস্ত্রি বা কামার কুমার, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানার শ্রমিক, ঢালাই সহ বিভিন্ন পেশাদার, এইসব ব্যবসা যারা করে থাকে পূজা করা হয় আজকের দিনটা বিশ্বকর্মা ঠাকুরের।
তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি বা নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য আজকের দিনে বিশ্বকর্মা ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকে। আবার অনেকেই দেখেছি যে শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হোমে কাঠ দিয়ে প্যাকাটি ঘি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে, বা বিভিন্ন ধরনের আম পাতা, তারপর অশ্বত্থ পাতা, বেলপাতা, বিভিন্ন ধরনের বেলপাতা, নানান সরঞ্জাম আছে এই হোমের আগুনে দিয়ে সম্প্রদায় করবে পুরোহিত দাদা। আমরা তো সকলেই জানি যে ব্রহ্মার পুত্র বিশ্বকর্মা। প্রতি বছর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় সারা দেশ জুড়ে। হিন্দু রীতি অনুযায়ী বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সকল পূজার প্রস্তুতি পর্ব। প্রতি বছরের মতো এই বছর একটি নির্দিষ্ট তিথি মেনেই করা হয় বিশ্বকর্মার আরাধনা। আমরা তো সকলে এটাও জানি যে ব্রহ্মাদেবের ত্রিশূল হোক বা শ্রীহরি সুদর্শন চক্র, হনুমানের গদা হোক অথবা স্বয়ং শ্রী জগন্নাথ দেব, এই সব কিছুই যিনি নিজের হাতে তৈরি করেছেন তিনিই হলেন ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা। এখানে হোম জ্বালাতে সক্ষম হয়েছে। দেখুন হোমের আগুনটা কতটা উঁচুতে ছড়িয়ে পড়েছে। যতটা উঁচুতে ছড়িয়ে পড়ে ততটা নাকি শুভময় হয়, এটা আমরা জেনে এসেছি। তো কি ভালো লাগছে আজকের এই দিনটায়। তাই সকলকে জানাই আমার তরফ থেকে বিশ্বকর্মার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক সুন্দর। আপনাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই পৃথিবী যার হাতে তৈরি, সেই বিশ্বকর্মার আশীর্বাদ যেন প্রতিটা মানুষের উপর থাকে। বিশ্বকর্মার আশীর্বাদে পৃথিবী থেকে দূর হয়ে যাক সমস্ত গ্লানি, সমস্ত ভেদাভেদ এবং কষ্ট। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনিই সাজিয়েছেন নিজের হাতে, এটিকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা সকলে মিলে চেষ্টা করব এই পরিবেশ, এই পৃথিবী সুস্থভাবে গুছিয়ে রাখার। যে কোনো পুজো মানেই আনন্দ, উৎসব, নাচানাচি, সব কিছু মিলিয়ে এই দিনটা হয়ে উঠুক সুন্দরময়, সকলের জীবন ভরে উঠুক আনন্দ খুশিতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।